যারা মুনাফিক তারা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামে সবার নিচে। ফিরাউন জাহান্নামী, নমরুদ জাহান্নামী। যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সেও জাহান্নামী। তার মাঝে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়ছে, রাসূলের পিছনে নামাজ পড়ছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের মাঠে জিহাদ করতে গেছে। গাজওয়ায়ে বনি মুস্তালাকে আব্দুল্লাহ ইবনে উবাই শামিল হয়েছিল। ফেরাউন কোনদিন কালেমা পড়ে নাই, ফেরাউন কোনদিন নামাজ পড়ে নাই, ফেরাউন ইসলামের পক্ষে যুদ্ধে যায় নাই। নমরুদও তাই নমরুদও জাহান্নামী, ফেরাউনও জাহান্নামী। আর যে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়ছে সে আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? তার অবস্থান হবে ফেরাউন নমরুদেরও নিচে। তাহলে বোঝা যায় মুনাফিক কাফেরের চেয়েও ভালো না খারাপ। কিন্তু মুনাফিকের মাঝে নামাজ রোজাও আছে। 3 দল জাহান্নামী। চতুর্থ দলের নাম মুমিন, মুসলিম, ঈমানওয়ালা, ইসলামওয়ালা। তারা সব জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন তারা সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি কালেমা পড়ল, এই ঈমানের উপরে মৃত্যুবরণ করলো, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। وقال النبي صلى الله عليه وسلم إني لا أعرف من يخرج من النار آخرا। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে সবার পরে মুক্তি দেয়া হবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। ইয়াখরুজু মিনান নারি হাবওয়াব ফাইন্নাহু ইয়াকুনু ফিন নারি হুমামা। সে অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গারের মতো হয়ে গেছে। লাকড়ি জ্বলে যেমন অঙ্গার হয়, কিন্তু লোকটার অন্তরে ঈমান আছে। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দেয়ার এক পর্যায়ে তাকেও মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেবেন। ঈমানওয়ালা জান্নাতি, ঈমানওয়ালা জান্নাতি। বাকি 3 গ্রুপ জাহান্নামী। সরিষা পরিমাণ ঈমানও যদি থাকে অন্তরে আপনি জান্নাত পাবেন। কারণ ঈমানওয়ালাকে আল্লাহ কখনো চিরস্থায়ী জাহান্নামী বানাবেন না। প্রিয় নবীজি বলছেন ইয়াখরুজু মিনান নারি হাবওয়াম। ওই ঈমানওয়ালা সে জাহান্নাম থেকে যখন বের হবে হাঁটার মতো বল নাই, সামর্থ্য নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে ক্ষীণকায়। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার হয়ে গেছে। তাই ক্রলিং করে হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে। তাকে নাহারুল হায়াত নামক একটি ঝর্ণায় আল্লাহর ফেরেশতারা গোসল দেয়াবে। তারপরে সে সুঠাম দেহে পরিণত হবে। ওই দেহ নিয়ে আল্লাহর জান্নাতে সে ঢুকবে। আল্লাহ ওই সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ওই ক্ষীণ দুর্বল সরিষা পরিমাণ ঈমানওয়ালা মুসলমানকে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে দিয়ে দেবেন। আর যারা এর আগে জান্নাত পাবে তারা কি পরিমাণ পাবে আমার। কিন্তু মুনাফিকদের সাথে আমরা সমাজের মাঝে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। কত নামাজি, কত হাজি মুনাফিক হয়ে বসে আছে, অথচ মুনাফিক হবে জাহান্নামে কাফের নাস্তিকেরও নিচের অধিবাসী। এই যে আজকের মাহফিলে আমরা বসে আছি, এখানেও অনেক মুনাফিক। এটা বোঝা খুব কঠিন, এটা চেনা খুব কঠিন। নিফাক হচ্ছে অন্তরের রোগ।
আল্লাহ তাআলা কোরআনে বলছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে প্রবলেম। যারা মুনাফিক হয় তাদের কলবের মাঝে রোগে ধরে, তখন তার কাছে ইসলাম আর মজা লাগে না। কার কলবে রোগ আছে, কার কলবে নাই, এটা চেনার কিছু আলামত আল্লাহ কোরআন হাদিসে রাসূল বলেছে, আল্লাহ বলেছে। আমি 28টা আলামত লিখেছি, যেগুলো আজকে সংক্ষেপে বলবো। আপনি খুঁজবেন, যদি দেখেন যে সেই আলামত আপনার মাঝে আছে, আপনিও ধরা খাইয়া গেছেন, তাওবা করিতেই হবে। মুনাফিক আপনি নিজে কিনা কেমনে বুঝবেন? সাহাবারা নিজেরা পর্যন্ত বুঝতো না, টেনশনে পড়ে যেত। মুনাফিক হলো ওই লোক, যেই লোক কালেমা পড়ে কিন্তু কালেমার হক আদায়, কালেমার উপর টিকে থাকে না, পিছলে পড়ে যায়। সাহাবায়ে কেরাম নিজেকে নিয়ে মাঝে মাঝে টেনশন করতেন। একজন সাহাবী, তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গাসিলুল মালায়েকা বলা হয়। যুদ্ধের মাঠে শহীদ হইছে, ওই হানজালাকে ফেরেশতারা নিয়ে গোসল দিছে। এমন একটা ঘটনা শুনছেন না? নাম কি? হযরত হানজালা গাসিলুল মালায়েকা। ওনার জীবনীতে পাওয়া যায়, একবার তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দুই চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি ভিজে যাচ্ছে। হযরত আবু বকর ওনাকে দেখলেন, দেখে বলছেন, হানজালা কোথায় যাও? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক বলে, আবু বকর আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। বুঝলাম, কিন্তু কাঁদো কেন? কই কান্নার কারণ হলো হানজালা মুনাফিক হয়ে গেছে, আর মুনাফিকের অবস্থান হবে জাহান্নামে সবার নিচে। কানতেছি, আমি তো মুনাফিক হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক বলে, হানজালা কেমনে মুনাফিক হইছে আমি তো বুঝলাম না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, মুনাফিক কেমনে হইছি শুনবেন নাকি? কয় হ্যাঁ। রাসূলের কাছে যখন থাকি তখন ইমানটা বড় তাজা থাকে, জান্নাতমুখী হয়ে যাই, দুনিয়াদারির প্রতি আকর্ষণই থাকে না, মন চায় আল্লাহর জন্য জীবনটাই দিয়ে দেই। কিন্তু যখনই বাড়িতে আসি তখন ছেলে মেয়ে, বৌজি, ব্যবসা বাণিজ্য, এগুলোর প্রতি আমার মন ঝুঁকে পড়ে। তা আমি তো বুঝি তাহলে আমার ইমানে প্যাঁচ লাইগা গেছে, কলবে সমস্যা। এজন্য এর প্রতিকার কি জানার জন্য রাসূলের দরবারে যাচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হানজালা তাহলে তো এই রোগে আমিও রোগী। কই তোমার মতো তো আমার ওই দশা, তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি, চলো চলো আমিও যাই। দুইজনে মিলে প্রিয় নবীজির কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দুইজনে মিলে বলছি, ইয়া রাসূলুল্লাহ এই হলো ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখ থেকে কাহিনী শুনলেন। শোনার পরে দুইজনকে লক্ষ্য করে বলতেছেন, হানজালা ও আবু বকর তোমাদের এই অবস্থা বুঝি? বলে হ্যাঁ। আল্লাহর হাবিব বলছেন, লাউ তাদুমুনা আলাল হাল আল্লাযী তাকুমুনা বিহা মিন ইনদি লাসাফাহাতকুমুল মালায়েকা ফি মাজালিসিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া আলা ফুরুশিকুম। যদি তোমাদের ইমানের হালত আমার কাছে থাকা অবস্থায় যেমন থাকে, বাড়িতে গেলেও এমন থাকতো, তাহলে রাস্তাঘাটে বাড়িতে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। ইয়া হানজালা সাতান ওয়া সাতান ওয়া সাতান। ও হানজালা, এটার নাম মুনাফিকি না। তুমি ভয় পাইও না, তুমি যেটা ভাবছো এটা সেটা নাম, বরং সময়ে সময়ে ইমানের কুওয়াতের মাঝে, শক্তির মাঝেও তারতম্য হয়। আমার কাছে থাকলে ইমানের শক্তি থাকে খুব বেশি, আমার কাছ থেকে চলে গেলে ইমানের মাঝে দুর্বলতাও আসতে পারে। এটার নাম মুনাফিকি না। আমি হাদিস দিয়ে বুঝাতে চাইলাম মুনাফিকি কি জিনিস। মাঝে মাঝে সাহাবারাও বুঝতে পারত না, টেনশনে পড়ে যেত। কিন্তু মুনাফিকি নিয়ে এখানে আপনারা যারা আছেন টেনশন করছেন কয়দিন?
নবী মুহাম্মাদের মতো সাহেবুল হি নেফাক থেকে আল্লাহর কাছে ফানা চাইয়া বলতো, ইয়া রাব্বি আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক। ও আমার রব আল্লাহ, আমি নবী মুহাম্মাদের কলবকে নেফাক থেকে তুমি পবিত্র রাখিও। মুনাফিকি থাকতে থেকে নিজের কলবের পবিত্রতার জন্য আপনি দোয়া করছেন কয়দিন? রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান। কি নাম বলেন? ওয়াজ বাড়িতে নিয়েন কিছু। কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার উপাধি ছিল সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা অর্থ হলো, উনার উপাধি হলো রাসূলুল্লাহর গুপ্ত ধনভাণ্ডার, গুপ্ত খবরের ভান্ডার। গোপন খবর, প্রিয় নবী, গোপন মেসেজ, গোপন তথ্য উপাত্ত আবু বকর ওমরের কাছেও সব বলতেন না, শুধু একজনের কাছে সব বলতেন, তার নাম ছিল হযরত হুযায়ফা। এক এক সাহাবীর এক এক ফজিলত, এক এক সম্মান। হুযায়ফার সম্মান ছিল উনি প্রিয় নবীর গোপন খবরের ভান্ডার, গোপন তথ্যের ভান্ডার। মদিনায় কারা কারা মুনাফিক ছিল আল্লাহর হাবিব হুযায়ফার কাছে বলে গেছেন। হযরত ওমর যখন খলিফা, হযরত ওমরের কাছে কোনো মানুষের মৃত্যুর খবর যদি আসতো, ওমর যেহেতু প্রেসিডেন্ট, তাই কেউ মারা গেলে ওনার জানাজার নামাজের ইমামতির ডাক পড়তো। হযরত ওমর যখন কারো মৃত্যুর খবর শুনতেন, ওনাকে ইমামতি করার জন্য ডাকা হতো, তিনি বলতেন, আগে হুযায়ফার কাছে যাও। আর মনে মনে ভাবতেন, ওর জানাজার নামাজ পড়ার জন্য হুযায়ফা যদি রাজি হয়, তাহলে বোঝা গেল মুনাফিকের তালিকায় নাম, যেহেতু হুযায়ফা জানে কেডা কেডা মুনাফিক। আর যদি হুযায়ফা বলতো যে না, আমি তার জানাজার নামাজ পড়ব না, ওমর বলতেন যে আমিও যাব না। একদিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা এক জায়গায়, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বসে আছেন। এই অবস্থায় এক ব্যক্তি আসলো, এসে বলতেছে, ওমর অমুক মারা গেছে, চলেন তার জানাজার নামাজ পড়াবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য উঠবেন ভাব ধরছেন। হুযায়ফা সাথে বসা, ভাবতেছেন দেখি হুযায়ফা কি বলে। যখন ওমর উঠবে ভাব ধরছে, হযরত হুযায়ফা তখন বলছে, ইয়া খলিফাতাল মুমিনিন ইজলিস ইন্নাহু মিন হাউলা। ও ওমর, আপনি যার জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, দাঁড়াইয়েন না, বসেন, হে তো হে পার্টির লোক। ইন্নাহু মিন হাউলা, এর মানে ওই যে মুনাফিক, ও তো ওই দলের লোক, এজন্য জানাজার নামাজ পড়াতে যাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে বিদায় করে দিলেন, বললেন, যাও যাও তোমরা নামাজ পড়ো, আমি যাব না। আজকে মওকা বুঝে হযরত ওমর এবার হুযায়ফা ইবনুল ইয়ামানকে ধরছে, ধরে বলতেছে, নাশাদতুকা বিল্লাহ আনা মিনহুম। ও হুযায়ফা, কারা কারা মুনাফিক মদিনায়, নবী মুহাম্মদ তো আপনার কাছে তাদের নাম বলে গেছে, সেখানে আমার নাম আছে নাকি? হুযায়ফা, আমি কি মুনাফিকদের ভিতরে আছি নাকি বলো? হুযায়ফা বলেন, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম আপনার নাম সেখানে নাই। ও দোস্ত, যদি মুনাফিকদের ভিতরে নাম থেকে যায়, কলবে পেশ থাকে, আপনার অবস্থান জাহান্নামে সবার নিচে হবে। এবং যারা মুনাফিক হবে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম। কাফেরের কথা আল্লাহ বলেছেন। মুরব্বি কেটে দেন। শেষ করুক। হ্যাঁ, ডিস্টার্ব হয়েছে, ডিস্টার্ব দিয়েন না।
ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার, কাফেরকে জাহান্নামে আগে নয়, আগে দেবে যারা মুনাফিক তাদেরকে। আরে কায়তে আল্লাহ বলে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। এখানেও আল্লাহ মুনাফিকের নাম আগে কইল, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন। শুরুটা করছে কাফের দিয়া না মুনাফিক দিয়া? মুনাফিক আল্লাহর কাছে তো খারাপ কেন? কারণটা কি? কারণ জানা দরকার আছে কিনা? ও দোস্ত, কারণ হলো সমাজে ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে মুনাফিকরা সবচেয়ে বেশি দায়ী। রাসূলুল্লাহকে মুনাফিকরা কষ্ট দিছে কাফেরদের চেয়েও বেশি। বাংলাদেশের দিকে তাকালো বুঝবেন, এই দেশে যে 53 বছর সংসদ ভবনে কোরআন যায় না, কোরআন দিয়ে আদালতে বিচার হয় না, কোরআন দিয়ে রাষ্ট্রটা চলে না, এজন্য কিন্তু হিন্দু খ্রিস্টান দায়ী না। কারণ বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কয় পার্সেন্ট? 8%। আর বাকি 92% মুসলমান। যদি আমরা 51% মুসলমান কোরআনের পক্ষে চলে আসতাম, তাহলে বাকিরা কিন্তু কোরআনের আইন ঠেকাইতে পারত না। তাহলে কোরআনের পক্ষে যে আজকে 51% মুসলমান নাই, এজন্য হিন্দুরে দোষ দেওয়ার সুযোগ আছে নাকি? কোরআনের আইনের পক্ষে আপনি নাই, আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। এটা আল্লাহর কোরআনের সুস্পষ্ট ঘোষণা। ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলে, ও প্রিয় নবী, যখন তাদেরকে বলা হবে আসো আসো, তাআলাও আসো আল্লাহর কোরআনের দিকে, রাসূলের হাদিসের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়া বিচার ফয়সালা করতে চাই, কোরআন হাদিসের আইন চালাতে চাই। আপনি দেখবেন তাদের মাঝে যারা মুনাফিক, তারা আস্তে করে পাশ কাটাইয়া যাবে, এড়াইয়া যাবে। তারা বলবে তো ঝামেলায় আমি নাই। আপনি নামাজের জন্য ডাকেন, নামাজ পড়তে মসজিদে যাবে, কিন্তু নামাজিদেরকে বলুন না, ও নামাজি ভাইয়েরা, মসজিদে যেহেতু আসছেন, আপনারা সবাই আল্লাহর আইনের পক্ষে আসেন। তখন বলবো যে হুজুর, এই তো রাজনীতি না করলে হয় না। তখন তারা একমত হবে না। আমি তো বলি দোস্ত, এই দেশের নামাজওয়ালারা, রোজাওয়ালারা, টুপিওয়ালারা, আমরা কোরআনওয়ালারা যদি আল্লাহর আইনের পক্ষে চলে আসতাম, তাহলে কোরআনের আইন কায়েম করতে 6 মাসও লাগবে না। আমার দোস্ত, সাধারণ নামাজিদের কথা কি বলবো? এদেশের হাজার হাজার আলেম এখনো কোরআনের আইনের পক্ষে নাই। হাজার হাজার আলেম, এবং ওরা বলে আমি কোনো রাজনীতি করি না, আমরা কোনো রাজনীতি করি না। তো তুমি রাজনীতি না করলে কোরআন সংসদে কে নেবে? সংসদে কোরআন তো নিজে নিজে হেঁটে হেঁটে ঢুকবে না। বঙ্গবন্ধুর আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ, এরশাদের আদর্শ যদি এই দেশের কিছু নেতা আলাদা করে সংসদে নিতে পারে, এবং গত 15 বছর তারা বলেছে বঙ্গবন্ধুর আদর্শে আমরা দেশ সাজাবো, তাদের দোষ আমি দেব না। ও আলেম, তোমারে প্রশ্ন করি, তারা তো সাধারণ মানুষ, তারা বোঝে না, তাই তারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, জিয়াউর রহমানের আদর্শের কথা বলে, এরশাদের আদর্শের কথা বলে। তুমি আলেম হয়ে তো বোঝাও, মুসলমানের কাছে নবী মুহাম্মদ ছাড়া কেউ আদর্শ হতে পারে না। তো তুমি কেন চুপ?
তারা তো হ্যাঁ জিয়াউর রহমানের আদর্শ দিয়ে 10-15 বছর দেশ চালাইছে, এরশাদের আদর্শ দিয়া 9 বছর চালাইছে, বঙ্গবন্ধুরটা দিয়া 15 বছর চালাইছে, 53 বছর নবী মুহাম্মদের আদর্শে কয়দিন বাংলাদেশ চলছে? তো তুমি চুপ কেন? তুমি কেন বলো আমি রাজনীতি করি না? যদি আমরা মুসলমানরা বলতে পারতাম, বুঝাইতে পারতাম, আমরা দল আলাদা আলাদা করব, অসুবিধা নাই, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকুক, কোনো আপত্তি নাই, কিন্তু এক জায়গায় আমরা একমত হতে পারি, যেই দলই ক্ষমতায় যাবে ধর্মনিরপেক্ষ সংবিধান না, কোরআন দিয়া দেশ চালাতেই হবে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের ডক্টর কামাল মিয়া 72-এ যে সংবিধানটা লিখছে, যেটা দিয়ে বাংলাদেশ এখন চলছে, 72-এ লেখা ডক্টর কামালের সংবিধান সেরা না আল্লাহর কোরআনটা সেরা? তুলনা হবে? তুলনা হবে? কিন্তু যেহেতু এটাও সংবিধান, তাই শাব্দিক অর্থে তুলনা দিলাম। একটা সংবিধানের দেশ চলছে নাকি? এটা দিয়ে কি চলছে? কোনটা সেরা? কোনটা সেরা? এটার কাছে আপনি কেন আসলেন না? কেন আসলেন না? আল্লাহ বলছে যারা কোরআন মুখে মানবে, বাস্তবে মানবে না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আসলে মুমিন না, তারা মুনাফিক, তাদের মুখে একটা অন্তরে আরেকটা। ও দোস্ত, নেফাক সেনা বড় কঠিন, এটা সহজ নয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত 3টা। এই হাদিস বাংলাদেশে খুব প্রচার হয়ে গেল। কথা বললে মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাপ করবে, মুনাফিকের আলামত। আবারত রাখলে খেয়ানত করবে, মুনাফিকের আলামত। এই ওয়াজ আপনারা শুনতে শুনতে হাদিস মোটামুটি অনেকেরই মুখস্থ, কিন্তু এই 3 কারণে কেউ জাহান্নামী হবে না চিরকালের জন্য। এটা আসল নেফাক না, এটার নাম হলো নেফাকে আমলি। কিন্তু জাহান্নামী হবে যেই নেফাকের কারণে, ওইটার নাম হলো নেফাকে ইতিকাদি, যেটা অন্তরের নেফাকি। আচ্ছা, মিথ্যা কথা কইলে মুনাফিক জাহান্নামী, তো জীবনে মিছা কথা কর না এমন এখানে কয়জন আছে? মিথ্যা কথা জীবনও কই নাই, আমি আছি নাকি? নবী ছাড়া এমন লোক পাওয়া সোজা না। ইচ্ছায় অনিচ্ছায় 2-4টা মিছা কথা। আচ্ছা, ওয়াদা করছেন জীবনে 100টার মাঝে 100টাই বাস্তবায়ন করছেন, কোনোদিন ওয়াদা খেলাপ হয় নাই, এমন আমরা কয়জন আছি? আমার দোস্ত, এগুলোর নাম নেফাকে আমলি, এগুলো ছোট নেফাক। কিন্তু এই হাদিস বেশি বেশি শুনছেন, কিন্তু যেই নেফাক জাহান্নামের তলায় নেবে, ওই নেফাকের আলোচনা খুব কম। যেমন জেহাদের কথা শুনলে চেহারা কালো যাদের হয়, সবগুলো মুনাফিক, এতে কোনো সন্দেহ নেই। এটা নেফাকে ইতিকাদি। আমার এই বাংলাদেশে গত 15 বছর তাদের কথা বলার মতো কোনো পরিবেশ ছিল না। এমন সময়ও গেছে যাদের কথা বললে বলে মামলা দিয়েছে। 8-10 দিন আগে সকালবেলা একটু ব্যায়াম করতে বাইর হইলাম। তো বের হয়ে একজন ভদ্রলোক পেলাম আমার বাড়ির সামনেই, দাড়িওয়ালা। আমিও হাঁটবো, উনিও হাঁটবে, আমি একটু বাড়ির কাজ ধরছি, ওখানে দাঁড়াই আছি, উনিও গেছে। পরিচয় দিলেন যে উনি পুলিশের SI, কিন্তু তাকাইয়া দেখি এ পর্যন্ত দাড়ি। আমার খুব ভালো লাগলো। আমি বললাম, কি এখনো চাকরি করেন? বলে, হ্যাঁ হুজুর, আমি কাউন্টার টেরোরিজমে আছি, আসল জায়গায়। এবং হুজুর, আমি গত 8-10 বছর ধরে সেখানে চাকরি করছি। আমি বললাম, ভাই দোস্ত, ভালো হয়েছে, তাহলে বিষয় একটু এলেম কালাম শিখি, আপনার থেকে একটু তথ্য জানি, আমি তো এগুলো ভালো জানি না, সব এলেম তো আর নাই। তো কাউন্টার টেরোরিজমের আসল কামটা কি একটু কন? আসল কাম ছিল ভালো মানুষরে জঙ্গি বানানো।
আমি কইলাম ভাই কি কোন? বলে হ্যাঁ হুজুর, এই যে আপনারা শুনছেন যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, হুজুর আমাদের দায়িত্ব ছিল আমরা এখান থেকে বাড়ি ভাড়া নিতাম, তারপরে অ্যারেস্ট হওয়া জেলখানা থাকা কিছু যুবক, আমাদের যে সময় চিহ্নিত যুবক বিভিন্ন দল করে যারা সরকারের শত্রু, আমরা ওদেরকে ধরি ওই ঘরে ঢুকাতাম, ঢুকাইয়া ঘরের বাহির দিয়া তালা লাগাইয়া ভিতরে রাইখা বাহির দিয়া এবার র্যাব নিয়া মাইকিং করতাম, এই কারা কারা জঙ্গি আছো বাইরও তাড়াতাড়ি, বাইরব কেমনে, তালা তো আমরাই দিছি। আস্তাগফিরুল্লাহ। এরপরে এবার মিডিয়া খবর দিয়ে আমরা নিছি, আর মিডিয়ার কাছে দেখাইছি জঙ্গি ধরা পড়ছে। পরে আবার ওদেরকে আমরা আদালতেও তুলছি, তারপর ওখানটা আবার যেখানে জেলে ছিল ওই জেলে আবার ফাটাইছি। মাঝখান দিয়া ব্যাপারটা কি হুজুর? আমি এবার জিজ্ঞাসা করলাম সরকারের লাভ কি? কয় লাভ হইল আন্তর্জাতিক বিশ্বরে দেখাইছে বাংলাদেশে জঙ্গি আছে, আর আমরা হলাম জঙ্গি দমনকারী। আচ্ছা, গত 2.5-3 মাসে কোনো জঙ্গি টঙ্গি ধরা পড়ছেনি? দেশ কি শান্তিতে আছে না? ও দোস্ত, এই দেশে এমন অবস্থা হলো জঙ্গি ধরা পড়ছে, টেলিভিশনের স্ক্রিনের মাঝে আসছে, তার কাছে বোমা পাওয়া গেছে 10টা, বোমা তৈরির গান পাউডার পাওয়া গেছে 5 কেজি। 3 নাম্বার হলো সাথে পাওয়া গেছে কিছু জঙ্গি জেহাদি বই। এরকম নিউজ আপনারা দেখেন নাই? কয়টা জিনিস পাওয়া গেছিল? এই যে মাত্র বললাম, কয়টা? 3টা। 1 নাম্বার বোমা। ওকে, সিভিলিয়ানের কাছে বোমা থাকবে এটা অপরাধ, রাষ্ট্রীয় আইনে অপরাধ, আমরাও একমত। সত্যি যদি বোমা পাওয়া যায় তাহলে মামলা করো, জেলে দাও, শাস্তি দাও। বোমা থাকবে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর কাছে, ঠিক নয় কি? আচ্ছা, বোমা পাওয়া গেছে, জেল দাও, আমাদের আপত্তি নেই। 2 নাম্বার অংশ হলো গান পাউডার পাওয়া গেছে 5 কেজি, যা দিয়ে বোমা বানানো হবে। সিভিলিয়ানের কাছে বোমা বানানোর যন্ত্র পাওয়া যাওয়া আইনত অপরাধ, কারণ তারা দিয়ে বোমা বানাবে, এটা অপরাধ। এটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে বোমা বিশেষজ্ঞর কাছে থাকবে, এটাও অন্যায়, জেল দাও, তাদেরকে শাস্তি দেওয়া আপত্তি নাই। কিন্তু 3 নম্বর জায়গায় চরম আপত্তি, তারা লিখছে কিছু জেহাদি বই পাওয়া গেছে। আল্লাহর কোরআনের মাঝে জেহাদের আয়াত আছে না নাই? জেহাদ কি অপরাধ না ইবাদত? সবাই বলতে হবে কথা, যেটা বোঝেন সেটা বলেন। জেহাদ অপরাধ না ইবাদত? নফল না ফরজ? দেখছেন নিয়ে জানোয়ার গুলো ষড়যন্ত্র করে জেহাদকে কোথায় নিয়ে তুলেছে। আল্লাহর গজব কি হেরের উপর এমনি আইছে? এখন যে দেশ ছেড়ে পলাইছে, রান্না করা ভাত খাইয়া পলাইতে পারে নাই, এমনি আইছে গজব? আকাশের মালিক রাগ হয়ে গেছে, খেপে গেছে। কি লেখলো? জেহাদি বই পাওয়া গেছে। জিহাদ আমার নবী করেছেন, জেহাদ সাহাবারা করেছে, জেহাদ মুসলমানরা করবেই। কারণ জেহাদ যখন থাকবে না, সমাজে অন্যায় ছড়িয়ে পড়বে। শুধুমাত্র কাউকে তলোয়ার দিয়ে কেটে ফেলার নাম জেহাদ না, জেহাদ হলো অন্যায়ের প্রতিরোধের নাম। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। মুখ দিয়ে বলা জেহাদ, কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লিখার নাম জেহাদ, প্রয়োজনে তলোয়ার হাতে নেয়ার নাম জেহাদ। জেহাদ ইসলামে একটি ফরজ ইবাদতের নাম। নামাজের কথা কোরআনে আসছে 80 বারের বেশি, হজের কথা আসছে 4-5 আয়াতে, যাকাতের কথা আসছে 8-10-20 আয়াতে, রমাদানের কথা আসছে 4-5টা আয়াতে, আর জেহাদের কথা আসছে 500 আয়াতে। ডিরেক্টলি ইনডিরেক্টলি 500 আয়াত শুধু জেহাদ প্রসঙ্গে নাযিল হয়েছে। রাসূল জীবনে হজ করেছেন মাত্র 1 বার। আল্লাহর নবী হজ করেছেন মাত্র 1 বার। রোজা রেখেছেন 2য় হিজরি থেকে মাত্র 9 বার, 9 মাস। কিন্তু সেনাপতি হয়ে রাসূল জিহাদের ময়দানে গেছেন 27 বার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদের ময়দানে যান নাই। একজন ছিলেন অন্ধ,
নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ুন, পড়লে পাবেন উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। ওই অন্ধ সাহাবীও হযরত ওমরের খেলাফতকালে গাজওয়ায়ে কাদেসিয়াতে ওমরকে ধরে যুদ্ধের মাঠে যাইতে রাজি করছে। ওমর জিজ্ঞাসা করছিল, ও আব্দুল্লাহ, তুমি যে যুদ্ধে যাইবা, তুমি যাইয়া করবা কি? চোখে তো দেখো না। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছে, ওমর, আমি তলোয়ার হাতে নিতে পারবো না, জিহাদ করতে পারবো না, কিন্তু যুদ্ধের পতাকাটা আমার হাতে দিও, আমি কলেমার পতাকাটা উঁচু করে দুই হাতে তুলে ধরতে পারবো। আমি এটা পারবো। দুই হাতে কালেমার পতাকা তুলে ধরার জন্য তো আর চোখ লাগে না, আমি তো অন্ধ। ওয়াদা দিলাম কালেমার পতাকা জীবন থাকতে মাটিতে পড়তে দেব না। হযরত ওমর রাজি হয়ে গেলেন, দ্যাটস ওকে, যাও যুদ্ধের মাঠে যাও। ও সেনাবাহিনীর প্রধান, ও সেনাপতি, যুদ্ধের পতাকাটা তোমার হাতে দিলাম না, আব্দুল্লাহর হাতে দিলাম। যুদ্ধের মাঠে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধের সময় মুসলমানরা দিক বিদিক ছড়িয়ে পড়ল যুদ্ধের মাঠে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার কালেমার পতাকা দুই হাতে তুলে ধরে থাকলেন। কাফেরদের বুঝতে কোনো কষ্ট হলো না, এই কলামাধারী এই পতাকাওয়ালাটা মুসলমান তীর মারলো, বর্ষা মারলো, ধনুক মারলো, পাথর মারলো, শেষ পর্যন্ত তলোয়ার দিয়া কোপায়া আব্দুল্লাহকে শহীদ করে দিল। যুদ্ধের পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের লাশ জমিনে পড়ে আছে, কিন্তু তখনও তিনি দুই হাত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছেন। আর গত 15টা বছর সে জেহাদের কথা বলার পরিবেশেই। জেহাদের কথা শুনলে মজা লাগে না, চেহারা কালো হয়ে যায়। এমন 2-4 জন এখানে এখনো আছেন, জেহাদের কথা শুনলে কেমন কেমন লাগে। শোনো দোস্ত, তুমি মুনাফিক, তোমার অন্তরে প্রবলেম। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশী আলাইহি মিনাল মাউত। সুবহানাল্লাহ। ও প্রিয় নবী, যখন আপনার কাছে কোরআনের সুস্পষ্ট আয়াত নাজিল হয়, সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল, আর সেখানে লড়াইয়ের আয়াত থাকে, কিতাল জিহাদের আয়াত থাকে, যখন ওই আয়াত আপনি তেলাওয়াত করে শোনান, আপনার সামনে যারা হাজির তাদের কিছু কিছু দেখবেন চেহারা কালো হয়ে গেছে। আপনার দিকে এমন ভাবে তাকায় মনে হয় আজরাইল দেখতেছে, মইরা নিয়ে যাই, মইরা নিয়ে যাই। এই যে আজকে এখানে আলোচনা করছি জেহাদ নিয়া, কিছু ভাই কিন্তু খুব খুশি হচ্ছে, ভালো লাগতেছে, পারে না একটু এখনই বুঝি লাগিয়ে যাব, জেহাদ জেহাদ ভাব আছে। আবার কিছু কিছু আছে মন মরা, মজা লাগে না। যার অন্তরে মজা হয় নাই, আল্লাহর কসম তুমি মুনাফিক। প্রিয় নবীজি যদি আজকে জমিনে থাকতেন বেঁচে, আর উনি ডাক দিতেন চলো তাবুকে, না যাইয়া পারতেননি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে সাহাবীদেরকে ডেকেছেন, তাবুকের দিন বলেছেন, আমার অনুমতি ছাড়া মদিনায় কেউ থাকতে পারবা না। সব সাহাবী চলে গেল, সংখ্যা 30,000। কোন কোন ঐতিহাসিক বলেন সংখ্যায় ছিল 40,000। এত মুজাহিদ অতীতের কোন যুদ্ধে আর একত্রিত হন নাই। এর আগে হুনাইনের যুদ্ধ হয়েছিল 13-14 হাজারের মতো। মক্কা বিজয় ছিল 10,000, এরপরে হুনাইনের যুদ্ধে 13-14 হাজার। এর চেয়ে বেশি সাহাবী একসাথে আর কোনোদিন হয়নি। তাবুকে সে সংখ্যা হয়ে গেল 30 থেকে 40,000। কিন্তু 3 জন সাহাবী যায় নাই। সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, তাদের প্রসঙ্গে সূরা তাওবা নাজিল হয়েছে। তাওবার কিছু আয়াত। হযরত কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম 3 জন সাহাবী যুদ্ধে যাব 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 করে তারা যায় নাই। রাসূল চলে গেছে,
তারা ছুটি নেয় নাই। তিনজনের ছিল ঘোড়া। তারা তখন তিনজন এক একজন মনে মনে বলতেছে আমি যাব, তবে যেহেতু ঘোড়া আছে দৌড়াইয়া চলে যাব, দুদিন পরে যাই। তারা তো অনেকে হেঁটে হেঁটে যাবে, 40 কিলো 20 কিলো 30 কিলো গিয়ে রেস্ট নেবে, আর আমি একবারে সকালবেলা ঘোড়া দৌড়াবো, সন্ধ্যা পর্যন্ত গিয়ে ধরে ফেলবো। শয়তান এসে তাদেরকে বুঝাইছে কালকে যাইস, কালকে আইসায় কয় পরশু যাইস, পরশু আইসায় কয় পরের দিন যাইস। 3-4 দিন পরে শয়তান কয় অনেক দূর চলে গেছে, তুই না গেলেও অসুবিধা নাই, একজনের জন্য তো আর যুদ্ধ ঠেকে থাকবে। ওই যে রাজা কইছিল দুধ দিয়া পুকুর ভর্তি করতে হবে, রাজার এক কর্মচারী কয় যে সবাই যদি দুধ দেয় আমি এক বালতি পানি দিলেও অসুবিধা, আমি এক গল্ডি পানি দেই, কারণ এত দুধের মাঝে পানি দিলে কি রাজা টের পাইব? সবাই তো দুধ দিয়ে ভর্তি করবে, তা আমি এক বালতি পানি নিই বা এক গটি পানি নেই, আমি যে দুধ নিছি না রাজা তো এটা বুঝবই না। সবাই যদি এ চিন্তা করে তাহলে কি দিঘি কি দুধ না পানি কোনটা? এ চিন্তা ভালো নয়, এই চিন্তা ভালো নয়। ওই তিনজনের মতো যদি অন্য সাহাবীরা চিন্তা করত, তাবুক যুদ্ধে 30,000 সাহাবী একসাথ হতো না। কিন্তু বাকিরা এটা করে নাই, বাকিরা সবাই চলে গেছে। যুদ্ধের মাঠে হাজির হওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার কাব কই, কাবরে দেখি না কেন? আরে কিরে আমার কাব কোথায়, কাবকে দেখি না? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছে যখন এই কথা বলল তখন অন্যরা বলল যে হুজুর কাব তো আসেই নাই। কি কাব আসেনি? আমার হেলাল কোথায়, হেলাল কোথায়? কোন হুজুর সেও তো আসেনি। একজন সাহাবী বলে বসলো হুজুর আসবে কেমনে, তারা মুনাফিক হয়ে গেছে। প্রিয় নবী বলছে চুপ থাকো, চুপ থাকো, বেশি মন্তব্য করো না, দেখি আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ পড়েন, দেখি আল্লাহ কি বলে। আপনার কাছে জেহাদের কোনো দামই নেই, জেহাদের কথা শুনলে বিষ লাগে। দেখেন এখানে রেজাল্ট দেখেন, হেলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবি, এই দুজন ছিলেন বদরি সাহাবী, বদরি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 1 নাম্বার সাহাবী যারা, তারা বদরি। 313 সাহাবীদের মাঝে ক্লাসিফিকেশনে তাদেরকে 1 নাম্বার ধরা হয়। এই দুইজন ছিল নাম্বার 1 তালিকায়, কিন্তু এক যুদ্ধে যায় নাই, সেখান থেকে তাদের অবস্থা একবারে গুরুচরণ হয়ে গেছে। চুপ থাকো, মন্তব্য করো না, দেখি আল্লাহ কি বলে। প্রিয় নবীজির কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ও প্রিয় নবী আপনি মক্কায় ফিরে চলে যান, যুদ্ধ কিন্তু হবে না। রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবারা তাবুকে চলে গেল। তাবুক হাঁটাইল মদিনা থেকে শত মাইল, 1100 মাইল দূরে প্রায়। আপনি যখন কাফেররা শুনলো, রোমক সৈন্যরা শুনলো লাখ লাখ কাতারে কাতারে মানুষ আসছে। এর আগে একটা যুদ্ধ হয়েছিল রোমকদের বিরুদ্ধে, সেটার নাম ছিল গজওয়ায়ে মুতা। কি নাম? মুতা। ওখানে মুসলমান ছিল মাত্র 3000, কাফের ছিল 1 লাখ। ওই 3000-এর সাথে 1 লাখ টিকে নাই, পরাজিত হয়ে গেছে। রোমক সম্রাট গোয়েন্দা পাঠাইলো, এবার মুসলমান কতজন আসছে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলছে তোমরা যখন তাবুকে যাবে, যাওয়ার পরে রাতের বেলায় তোমরা মরুভূমিতে রান্না করার জন্য আগুন জ্বালবে, প্রতি 10 জন একটা করে চুলা বানাইবা, তাহলে চুলা হবে বেশি, দূর থেকে আগুনও দেখা যাবে বেশি। বুদ্ধি, কৌশল। তো সাহাবারা 10 জন ভাগ করে করে চুলা জ্বালাইলো, রান্না করলো। কাফেররা দূর থেকে তাকাইয়া দেখে কি রে, পুরা মরুভূমি শুধু আগুন আর। কোন কোন বর্ণনাকারী বলেন যে তারা মুসলমানদের সাথে মিশেছে খোঁজ নেওয়ার জন্য। এসে দেখে তাহাজ্জুদের সময় মুসলমানরা ঘুম থেকে উঠে তারা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মেসওয়াক করছে, অজুর আগে দিয়া। মেসওয়াক তো ওরা বোঝে না, কিন্তু ওরা প্রশ্ন করলো মনে মনে, কি দাঁত শান দিচ্ছে কেন? ধারাইতেছে কি? গাছ গাছালে দিয়া দাঁত ধারাচ্ছে, লক্ষণ তো বেশি, কামড়ে আমরা এলাই বুঝি। তারা গিয়ে রোমক সম্রাটকে জানাইলো, বস লক্ষণ ভালো না, মুতায় 3000-এর সাথে মাইর খাই আমরা বুত হইয়া গেছি। এখন যে এবার কত লাখ আইছে আল্লাহ জানে।
এবং দেখছি তারা দাঁড়াইতেছে কি। এখন রোমর সম্রাট ও সৈন্য কয় তাহলে বুঝাই যায় কামড়ায় আমার সামনে পাইলে উপায় না, পালাও তাড়াতাড়ি পালাও, সময় 45 মিনিটের বেশি নাই। এবার যেমন ঘটছে তাড়াতাড়ি পালা, লেজ তুলে পালা, 300 একসাথে পালা, আন্ডা বাচ্চা সহ পালা। রোমকরা চলে গেল যুদ্ধের মাঠে, আর আসে নাই। ইসলামের বিজয় হলো, কিন্তু ওই 3 জনের খবর কি? আমাদের আলোচনা কিন্তু 1 লাখ না, 3 লাখ না, রোমক না, আলোচনা হলো 3 জন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, রাসূল আপনি যখন মদিনায় ফিরে যাবেন তখন যারা মুনাফিক তারা আপনার কাছে এসে এসে ওজর দেখাবে, বলবে হাঁটুতে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল, শরীরে জ্বর ছিল, বউ সুস্থ ছিল না, হুজুর এই সমস্যা ওই সমস্যা। যেই ওজর দেখাবে আপনি তার ব্যাপারে কিচ্ছু বলবেন না, বলবেন যাও তোমাকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম, তোমার বিচার আল্লাহর সাথে হবে। আর আপনি বুঝে নেবেন এটা একটা টাটকা মুনাফিক। রাসূল যখন মদিনায় ফিরে গেল, যারা মদিনায় আসে নাই যুদ্ধ করতে, ওই 3 জনের সাথে আরো অনেক ছিল। ওরা এসে এসে দল ধরা, তারা ভাবছিল তাবুকে গেলে আজকে আর ফিরে আসবে না, যুদ্ধ হবে রোমকদের সাথে, ওরা মুতার প্রতিশোধ নিয়ে ছাড়বে। যদি বাংলাদেশের যুদ্ধ আমেরিকার সাথে হয় অবস্থাটা কি হইব? বোঝেন তো যুদ্ধবিদ্যা সম্পর্কে যারা কম বেশি বোঝেন। আচ্ছা, বাংলাদেশের লোক আমেরিকার যুদ্ধ হইলে কয়দিন টিকবেন? ওরাও ভাবছিল রোমকদের সাথে যুদ্ধ, ফিরেই আসবে না। কিন্তু দেখে উল্টা, কিচ্ছু হয় নাই, উল্টা বিজয়ের বেশে ফিরে আসছে। সুবহানাল্লাহ, রোমকরা পালিয়ে গেছে। এখন মুনাফিক গুলো এসে বলো, হুজুর আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, শরীরে ব্যথা, জ্বর। রাসূলকে ওকে যাও যাও, আর সিনে রাখছে মুনাফিক 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 মুনাফিক, কিচ্ছু বলেনি, শুধু সিনে রাখছে। আল্লাহ বলছে তুই মুনাফিক, তোকে চিনলাম, যা। এবার কাব ইবনে মালিক আসছে, হেলাল ইবনে উমাইয়া আসছে, মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ওজর ছিল না, সুস্থ ছিলাম, তো যাও নাই কেন? হুজুর যাবো যাবো ভাবছিলাম, কিন্তু পরক্ষণে আর যাই নাই, এটা ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন। কি নাম কি মুনাফিকের তালিকা ঢুকছে নাকি? ওজর দিলে কিন্তু উপায় ছিল না। মুনাফিকের প্রবলেমটা কোথায়? কথা বলেন, কোথায়? অন্তরে। ওদের অন্তর সাফ ছিল, কাজে একটু গাফলতি হয়েছে। আল্লাহ রাসূল বললেন, বুঝলাম, তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত আমার কিছু করার নেই, তোমরা বাড়ি চলে যাও। 3 জন সাহাবী বাড়ি চলে গেলেন। 50 দিন পর্যন্ত পরে আল্লাহর নির্দেশ আসলো, তাদেরকে সালাম দেয়া নিষেধ, সালাম দেয়া যাবে না। তারা যদি আপনাদেরকে সালাম দেয়, সালামের জবাব দেওয়াও যাবে না। পরে নির্দেশ আসলো, তাদের সাথে কথাবার্তাও আর বলা যাবে না। তাদের বউয়ের কাছে রাসূলুল্লাহ মেসেজ পাঠাইলেন, আল্লাহ বলছে এক বিছানায় ঘুমানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে কি মসজিদে আসতে নিষেধ করব? সাহাবীরা জিজ্ঞাসা করে। রাসূল বলে না, আল্লাহ এটা এখনো, আরে ভাই বলেন না কিছু, নিজেরাও তো কিছু বুঝালান লাগবে, আল্লাহ এটা এখনো বলে নাই, নিষেধ করে নাই, সুতরাং মসজিদে নিষেধ করুন, আসুক। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজির সামনে গিয়ে যখন সালাম দিতাম, রাসূলুল্লাহ জবাব না দিয়া মুখটা ফিরাইয়া নিতেন, তখন কষ্টে আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। আবার যখন আমি নামাজে দাঁড়াতাম, আমি দেখতাম আমার রাসূল দূর থেকে আমার দিকে তাকায় আছে। আমি আর চোখে বুঝতাম, আর চোখে তাকায়া রাসূলের অবস্থান দেখলে বুঝতাম আমার রাসূল আমার দিকে তাকায়, কিন্তু সামনাসামনি গেলে মুখ ফিরায় নেয়, কথা বলে না। 50টা দিন এভাবে কেটে গেল। হেলাল ইবনে উমাইয়া ছিলেন বুড়ো মানুষ, ওনার স্ত্রী রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হেলাল তো নিজে ওযুর পানিটা পর্যন্ত সংগ্রহ করতে পারে না, হেলালের ওযুর পানি ডাইলা দেয়া লাগে, বুড়া হয়ে গেছে। হুজুর আপনি তো বলছেন আমি যেন তার সাথে এক বিছনায় না ঘুমাই,
কিন্তু তার অজুর পানি আগায়া দিতে পারবো কিনা? রাসূল জবাব দেয়, হেলালের বউ যতটুকু করিও এর চেয়ে বেশি কাছাকাছি হওয়ার অনুমতি নেই। 50 দিন তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। পরে আল্লাহ তাআলা সূরা আত-তাওবার আয়াত নাজিল করলো, যাও তোমাদের তওবা কবুল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা যুদ্ধে যায় নাই? মাত্র কয়টা? যে এবার আপনারা বলুন তো, যে জিহাদের কথা শুনলে মজা লাগে না, রাসূল যদি জীবিত থাকতেন না যাইয়া উপায় ছিল, না গেলে ডাইরেক্ট মুনাফিক হওয়া লাগবে সবগুলা। 15টা বছর যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নিছে ওরা মোমেন না মুনাফিক? মোমেন না মুনাফিক? কি ভাবছেন মনে মনে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জান্নাতে চলে যাবেন দৌড় মাইরা? যে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়লো, ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মরে গেল, প্রিয় নবীজি বলছেন মুনাফিকের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা কোনোদিন পাবে না। শোনো ঘটনা শোনো। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে এসে বলে, হুজুর আমার বাবা মরে গেছে, আপনি জানাজার নামাজের ইমামতি করেন। আর মনে মনে ছেলেটা ভাবে, আমার রাসূল যদি নামাজে দাঁড়ায়া দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াদখিলহুল জান্নাহ, দোয়া কবুল হইয়াও যাইতে পারে। আমার রাসূল জানাজার নামাজের ইমাম হলে আমার বাবা মাপ পাইলে পাইতেও পারে। রাসূল তো নরম দিল, রহমাতুল লিল আলামিন, তিনিও বললেন, যাও যাও তোমার বাবারে গোসল দাও, আমি জানাজার নামাজ পড়াবো। আল্লাহর হাবিব রওনা দিস। সামনে হযরত ওমর। ওমর দেখা হওয়ার পর জিজ্ঞাসা করে, হুজুর কোথায় যান? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজের ইমামতি করতে যাই। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ কি সব বলতেছেন আপনি? তার মতো জালেম জমিনে কে আছে? সে আপনাকে অমুক দিন এই কথা বলছে, অমুক দিন এই কষ্ট দিছে, তার মতো কষ্ট আর কেউ আপনাকে দেয় নাই, আপনি তার জানাজার নামাজ পড়াবেন না? এ তো মুনাফিক। মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিছি, আমি তারা ক্ষমা করে দিছি। নবীর চরিত্র দেখেন। আমরা তো ক্ষমা করি না, বরং যে দোষ করে নাই হেরও দোষ দিয়া মামলা দিয়া ফাঁসি দিছি, ঠিক না? আল্লামা সাইদির মতো লোকটারে 13টা বছর বিনা দোষে জেল খাটাইছে। যেই লোকগুলারে ফাঁসি দিছেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। দুনিয়া শেষ না, এই দুনিয়া শেষ না, এই বিচার শেষ না, আর একটা আদালত আছে না নাই? জবাব তোমাদের দিতেই হবে। আমার প্রিয় ভাই, আরে এমন কিছু মানুষকে ফাঁসি দিয়া মেরে ফেলছে যে মানুষগুলো এই দেশের একটা টাকা চুরি করে নাই, ঠিক না? ঠিক না? 5 বছর মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। আর উনারা তো খুব ভালো মানুষ, দেশপ্রেমিক, নামের আগে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। বাবারে বাবা, কয় যে উনার ফিয়ন 400 কোটি টাকার মালিক। উনার ফিয়ন 400 কোটি টাকা। ও দোস্ত, ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কয় 1000 কোটি টাকার মালিক। দেশটাকে ফতুর বানিয়ে দিয়েছে। আর যে দোষ দেশ লোকদেরকে ফাঁসি দিছ, 5টা বছর মন্ত্রী ছিল, 1 পয়সা চুরি করে নাই। এটাকে তাকওয়া বলে, এটাকে তাকওয়া বলে, এটাকে দেশপ্রেম বলে। এই লোকগুলো আসল দেশপ্রেমিক ছিল, ঠিক কিনা? যাদেরকে তোমরা বলছো রাজাকার, যুদ্ধ অপরাধী, তারা দেশের 1 টাকা খায় নাই, লুট করে নাই, চুরি করে নাই। তোমরা প্রমাণ দিতে পারো নাই। ফখরুদ্দিন, মঈনুদ্দিন টর্চলাইট দিয়া, মাইক্রোস্কোপ দিয়া খুঁজছে, কোনো দুর্নীতি পায় নাই। এটাকে বলে দেশপ্রেম, এটাকে বলে তাকওয়া। সুযোগ ছিল, কি পরিমাণ সুযোগ থাকে মন্ত্রী হইলে, এটা তো কল্পনা আমরা করতে পারবো না। কারণ আমরা তো দেখি যে একজন মেম্বার আর চেয়ারম্যান, কমিশনারে কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক না? আর
পুরা মন্ত্রী 5টা বছর 1 টাকা খায় নাই। ও দোস্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি ক্ষমা করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ রাসূলুল্লাহ পড়ালেন। জানাজার নামাজ শেষ, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটা জামা যদি দিতেন, আমার বাবার লাশটাকে জড়াইয়া তারপরে কবরে রাখতাম। আমার বাবার আমল তো ভালো না, চিন্তা চেতনা তো ভালো না, কবরে আযাব তো হতেই পারে, কিন্তু আপনার জামার ওসিলায় আল্লাহ মাফ করতে পারে। নবিউর রাহমা রাহমাতুল লিল আলামিন মদিনার প্রেসিডেন্ট গায়ের জামা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর লাশ পেঁচানো হলো, জড়ানো হলো, তারপরে কবরের মাঝে রাখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর লাশের কাছে গেলেন, মাথাটা রানের উপর রেখে পবিত্র থুতু বের করে গালের মাঝে কপালের মাঝে মেখে দিলেন। রাসূলুল্লাহ থুতুর ওসিলায় যদি আল্লাহ কবরের আযাব মাফ করে। আল্লাহর হাবিবের জামার মাঝে পেঁচাইয়া থুতু টুতু মেখে কবরের ভিতরে শোয়ানো হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি রাসূলের কাছে যাও। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। কি নাজিল হলো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও আমার নবী, এদের কবরের পাশে আর দাঁড়াবেন না, জানাজার নামাজও পড়াবেন না, দোয়া কইরা কোনো লাভ নাই, আল্লাহ ক্ষমা করবে না, কারণ তাদের ঈমান নাই। তাহলে অন্তরে যাদের নেফাক আছে তাদের বিপদ আছে না নাই? খুব বিপদ। এখন আমি 4-5টা মুনাফিকের আলামত বললাম, এই বইতে আমি 28টা লিখছি, তাহলে বাকিগুলো থাকলো। রাত অনেক গভীর হয়ে গেছে, 11:30 প্রায় বেজে গেছে। এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন। শিরকের উপরে আছে, রাসূলুল্লাহ জীবনের উপরে, ওহিনী পরকাল নিয়ে লিখেছি, পরকালের উপরে আমার লেখা বইগুলো আপনারা সংগ্রহ করে পড়বেন, অন্য রাইটারের বই পড়বেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা বুঝে শুনে দিন মেনে নিফাক থেকে আমাদের মুক্ত থাকা তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।